ডোনাল্ড ট্রাম্প চিড়িয়াখানায়? না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো চিড়িয়াখানা ঘুরে দেখতে যাননি। তিনি বাংলাদেশেও আসেননি। বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে যেই কেন্দ্রীয় চিড়িয়াখানা রয়েছে, সেখানে অ্যালবেনো বাফেলোটিকে রাখা হয়েছে। যে বাফেলোটির নাম আদর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছিল। এবং শুধুমাত্র এই নাম রাখার কারণে এই মহিষটি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে, মানে পরিচিতি লাভ করে। সেই সঙ্গে উচ্চারিত হয় বাংলাদেশের নামটিও। আগে ধারণা করা হচ্ছিল যে যেভাবে এই মহিষটি নিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে, বিশেষ করে গার্ডিয়ান, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় অনুবাদ করে, তাতে করে যদি সত্যি সত্যি এই মহিষটিকে কোরবানি করা হয়, তাহলে ঈদের দিনও একটা নিউজ হবে। তো সেই বিষয়টিকে বাস্তব রূপ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এই বাফেলো আবারও সংবাদ শিরোনাম হয়ে উঠেছে। তবে বাংলাদেশের কর্তৃপক্ষ একটা উদ্যোগ নিয়েছে। সেটি হলো যে এই মহিষটিকে কোরবানি হতে দেয়নি। মহিষটিকে প্রাণী সম্পদ অধিদপ্তর নিজেদের আয়ত্তে নিয়ে গেছে এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখন এই মহিষটিকে লালন পালন করবে এবং দর্শনার্থীদের দেখার জন্য এটিকে ওপেন করে দেবে, অবমুক্ত করে দেবে। এখন এই যে মহিষের বিশেষত্ব কি? এটি অ্যালবেনো জাতের, অর্থাৎ সাধারণত মহিষ কালো রঙের হয়, কিন্তু এটি ঠিক কালো রঙের নয়, এটি গোলাপি রঙের। বিজ্ঞানীরা বলছেন যে এই ধরনের মহিষগুলো বিরল, কারণ এদের শরীরে মেলানিন নেই, মানে যে উপাদান থাকলে মহিষটা কালো রং ধারণ করে, সেই উপাদানটি এই মহিষে নেই। 10,000 মহিষের মধ্যে একটা মহিষের এ ধরনের শারীরিক বিষয় থাকার সম্ভাবনা থাকে। অর্থাৎ অহরহ অ্যালবেনো মহিষ বাংলাদেশে তো দেখা যায়ই না, এটা একটা বিরল। ফলে এই মহিষটির আবার মাথায় চুল রয়েছে এবং এই চুলটিকে আঁচড়ে রাখা হয়। এবং এই যে তার গেট আপ, দেখা টেখা এসব মিলে এর নাম রাখা হয়েছিল এটি। বাংলাদেশে এটির নাম ডোনাল্ড ট্রাম্পের নামে রাখার কারণে সমালোচনাও আছে। আবার এই নামকরণের কারণে যখন এটি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে ছাপা হলো, তখন মানুষের ভেতরে আরো বেশি কৌতূহল তৈরি হয়েছে। লোকজন হুমড়ি খেয়ে পড়েছিল এই মহিষটিকে দেখার জন্য। যাই হোক, সবশেষ যে খবর, টেলিভিশনগুলো এই যে ঈদের পরে সাধারণত বিনোদন কেন্দ্রে মানুষজন যায়, তার কিছু সংবাদ প্রচার করে। এগুলো এই যে দুটো কারণে প্রচার করে। একটি হলো যে চিড়িয়াখানাতে সারা বছরই মানুষজন যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু ধারণ ক্ষমতার চেয়েও বেশি মানুষ ঈদের পরে চিড়িয়াখানাতে গিয়ে জড়ো হতে থাকে। সুতরাং বেশি মানুষ এই যে যায় উৎসব উদযাপনের অংশ হিসাবে, ফলে সেখানে গণমাধ্যমগুলো ভিড় করে। এটা একটা সাংবাদিকতার নীতি আছে যে যে ঘটনা যত বেশি মানুষকে আলোড়িত করবে, সেই ঘটনার সংবাদ মূল্য তত বেশি হবে। অর্থাৎ যেই ঘটনা দিয়ে যদি একটা দেশের সব মানুষ আলোড়িত হয়ে পড়ে, তাহলে সেটি বড় খবর। বিশ্বের বেশিরভাগ মানুষ যে ঘটনা দিয়ে আলোড়িত হয়, সেটি বিশ্বের জন্য একটা বড় খবর। ফলে এই যে বেশি মানুষ হুমড়ি খেয়ে পড়েছে এবং এটি একটা বড় খবর হয়ে গেছে। এখন চিড়িয়াখানাতে নেয়ার পরে দেখা গেল যে এই মহিষটি এখন হয়ে উঠেছে মানুষের দেখার বা নজর কাড়ার কেন্দ্রবিন্দু। এই হলো মোটামুটি ভাবে আলবেনো বা সাদা মহিষের ইতিবৃত্ত আমি আপনাদেরকে জানালাম। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।